ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হল ব্রহ্মকুমারী ও ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের 7 ডেজ কোর্সের পার্ট 16 বিভাগ 16 সৃষ্টিরূপী উল্টো অদ্ভুত কল্পতরু বৃক্ষ, ইহার বীজরূপে পরমাত্মা। অর্থাৎ একটি কল্পবৃক্ষের কথা পরমপিতা পরমাত্মা শিব বাবা বলেছেন। তিনি ভগবান এখানে এই সৃষ্টিরূপী বৃক্ষের তুলনা একটি উল্টো বৃক্ষের রূপে দেখিয়েছেন। কারণ অন্য বৃক্ষের বীজ মাটিতে বপন করা হয় এবং গাছ উপরের দিকে বৃদ্ধি পায়, কিন্তু মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের যে অবিনাশী ও চেতন বীজরূপে পরমপিতা পরমাত্মা শিব, তিনি স্বয়ং পরমধাম ব্রহ্মলোকে বাস করেন। এখানে চিত্রে কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরু, এই সঙ্গম সময় দেখানো হয়েছে। ওখানে শ্বেতবস্ত্র পরিহিত ব্রহ্মা, সরস্বতী এবং কয়েকজন ব্রাহ্মণী ও ব্রাহ্মণ সহজ রাজযোগের স্থিতিতে বসে আছেন। এই চিত্রে মাধ্যমে এই রহস্য বোঝানো হয়েছে যে কলিযুগের শেষে অজ্ঞান রাত্রিকালে সৃষ্টির বীজরূপ কল্যাণকারী জ্ঞানসাগর পরমপিতা পরমাত্মা শিব নতুন সৃষ্টি রচনার উদ্দেশ্যে প্রজাপিতা ব্রহ্মার শরীরে অবতরিত হয়েছেন, অর্থাৎ প্রবিষ্ট হয়েছেন, এবং তিনি ব্রহ্মার মুখকমল দ্বারা মূল গীতা জ্ঞান তথা সহজ রাজযোগের শিক্ষা দান করেছেন। যারা এই জ্ঞান ধারণ করেন তাদের পবিত্র ব্রাহ্মণ বলা হয়। এই ব্রাহ্মণ, ব্রাহ্মণী, সরস্বতী এদের শিবশক্তিও বলা হয়ে থাকে। প্রজাপিতা ব্রহ্মার মুখ দ্বারা জ্ঞান উৎপন্ন হয়েছে। এই যে আমাদের এই বর্তমান সময়টা, এই ছোট্ট যুগকে সঙ্গম যুগ বলা হয়ে থাকে। এই যুগকে সৃষ্টির ধর্মযুগ বলা হয়। একেই পুরুষোত্তম যুগ অথবা গীতা যুগও বলা হয়। সত্যযুগে শ্রী লক্ষ্মী ও শ্রী নারায়ণের অটল, অখণ্ড, নির্বিঘ্ন এবং অতি সুখদায়ক রাজ্য ছিল। বলা হয়ে থাকে যে এই সময় ভারতে ঘি দুধের নদী বয়ে যেত এবং বাঘে গরুতে এক ঘাটে জলপান করত। অর্থাৎ সেই সময়ে কোনো হিংস্রতা বা বিকার ছিল না। ওই সময়ের ভারতীয়রা দ্বিমুকুটধারী অর্থাৎ ডাবল ক্রাউন্ড ছিল। সবাই সদা স্বাস্থ্যবান অর্থাৎ এভার হেলদি, সদা ধনবান এভার ওয়েলদি ও সদা সুখী অর্থাৎ এভার হ্যাপি ছিল। ওই সময় কাম, ক্রোধ ইত্যাদি বিকার ছিল না এবং যুদ্ধ অথবা হিংসা ও দুঃখের নামগন্ধ ছিল না। ওই সময়
ভারতকে স্বর্গ, বৈকুণ্ঠ, সুখধাম অর্থাৎ হেভেনলি অ্যাবোড বলা হতো। ওই সময় সবাই জীবনমুক্ত এবং পূজ্য ছিল। গড় আয়ু প্রায় 150 বৎসর ছিল। ওই যুগের ব্যক্তিদের দেবতা বর্ণ বলা হতো। পূজ্য বিশ্ব মহারানী শ্রীলক্ষ্মী তথা পূজ্য বিশ্ব মহারাজা শ্রীনারায়ণের সূর্যবংশে মোট 8 জন সূর্যবংশী মহারানী তথা মহারাজা ছিলেন, যারা 1250 বৎসর চক্রবর্তী রাজারূপে রাজত্ব করে গেছেন। ত্রেতা যুগে চন্দ্রবংশী শ্রী সীতা ও শ্রীরাম 14 কলাপূর্ণ, গুণবান ও সম্পূর্ণ নির্বিকার ছিলেন। ভারতে তাদের রাজত্বকালেরও অনেক মহিমা আছে। সত্যযুগ ও ত্রেতা যুগের আদি সনাতন দেবীদেবতা ধর্ম বংশই এই মনুষ্য সৃষ্টিরও বৃক্ষের মূল ও কাণ্ড, যা থেকে পরে অনেক ধর্মরূপী শাখা প্রশাখা বেরিয়েছে। সত্য ও ত্রেতা যুগে কামবিকার ছিল না। দাপরে দেহ অভিমান তথা কামক্রোধাদির প্রাদুর্ভাব হয়। আসুরী স্বভাব ক্রমে ক্রমে দৈবী স্বভাবের স্থান নিতে আরম্ভ করল। সৃষ্টিতে দুঃখ ও অশান্তির রাজ্য শুরু হলো। এর থেকে বাঁচার জন্য মানুষ পূজা তথা ভক্তিও শুরু করল। এর থেকে যজ্ঞ, তপ ইত্যাদির সৃষ্টি হলো। কলিযুগে এখন লোকে পরমাত্মা শিব তথা দেবতাগণের পুজো ছাড়াও সূর্য, অশ্বত্থ বৃক্ষ, অগ্নি ও অন্যান্য জড়তত্ত্বের পূজা শুরু করেন এবং সম্পূর্ণরূপে দেহ অভিমানী, বিকারী ও পতিত হয়ে যায়। তাদের আচার ব্যবহার, দৃষ্টিবৃত্তি, মন বচন ও কর্ম ক্রমে ক্রমেই তমোগুণী ও বিকারযুক্ত হয়ে যায়। এই সৃষ্টিরূপী অদ্ভুত কল্পতরু বৃক্ষ, যার বীজরূপেই রয়েছেন স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব। ওম শান্তি 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 ওম।